দুইটা জিনিস আমরা শীতকালে চাই না, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে ইটভাটা। নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি, যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন, এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললেন, তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে যখন মামলা করেছি সেগুলোতেই এসছে। বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি, বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নেয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি, অর্থাৎ এতদিন কোনো বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না। এবছরই কেবল বারবার এসছে, এই কথাটা একেবারেই ঠিক না, কারণ আমি 2017 সালে মামলা করেছি, তখন আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে মাই লর্ড, গত 5 বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে কিন্তু সরকার তেমন কিছু করছে না। যদি আপনি আমরা চায়নার সাথেও কথা বলছি, বিদেশে তাকান, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি। বায়ু দূষণ বেইজিং এর মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে 10 বছর মতন সময় লেগেছে, আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন, ওদের 15 বছর লেগেছে। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমাদের 30 থেকে 35% বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে, ওইখান থেকে আসে। আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে ধুলা দূষণটা। আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো, এটা কেউই আসলে কোথাও কখনো পারেনি, কিন্তু বায়ু দূষণ কমানো যায়, সেটা সম্ভব, সেই কাজটা আমরা শুরু করব। অ্যাকশন প্ল্যানটা সেভাবেই চূড়ান্ত হয়েছে। আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলো থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে, সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি। তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছেন। আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইটভাটাগুলো যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে। খেয়াল করবেন, দুইটা জিনিস আমরা শীতকালে চাই না, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে ইটভাটা, কারণ এই দুটো হচ্ছে বায়ু দূষণের অন্যতম মেজর সূত্র, কিন্তু এই দুটা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে।